এই ঝড় বৃষ্টিতে কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হলাম। এই ওয়েদারে বিকাল হতে না হতে আমাদের কিন্তু কিছু না কিছু খেতে খুব ইচ্ছা করে। তাই আমি ভাবলাম আজকে তোমাদের সাথে সয়াবিনের টিক্কা রেসিপিটা শেয়ার করি। প্রথমে সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়ে আমি মিক্সির জারে বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি, আর সেদ্ধ করে আলু গ্রেট করে রাখা, আর দিয়েছি হাফ ফালি লেবু, আর সাথে নিয়েছি এক মুঠো ধনেপাতা। সব কিছু কিন্তু আমি সয়াবিনের ওপর দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, তারপরে দিলাম ম্যাগি মশলা, তারপরে দিলাম মিট মশলা, এরপরে দিলাম 1 চামচের মতো চাট মশলা, আর বাইন্ডিং এর জন্য আমি দেব বেসন। এরপর আমি লেবুটা চিপে দিয়ে দেবো। সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালো করে আমি সয়াবিনটাকে মেখে নেব। খুব ভালো করে সয়াবিনটাকে কিন্তু আমাদের মাখা হয়ে গেছে। এরপর সয়াবিনের ওই মাখাটা থেকে আমি অল্প কিছুটা নিয়ে একটা চ্যাপ্টা আকার দিয়ে দিলাম। তোমরা চাইলে এটাকে লম্বা আকারও দিতে পারো। আমি যেহেতু এটা টিক্কা করব সেই জন্য চ্যাপ্টা আকার দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত কটা আমি করে নেব। সমস্ত সয়াবিনের টিক্কাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর গ্যাসে আমি একটা লোহার তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটায় আমি একটু সাদা তেল দেবো, তেলটা গরম হতে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন সয়াবিনের টিক্কাগুলো নিয়ে একে একে আমি এই তাওয়াতে দিয়ে দেবো। দেখো আমি অনেকগুলি তাওয়াতে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এক পিঠ যখন লাল লাল হয়ে যাবে তখন আর এক পিঠও উল্টে দিলাম। এইভাবে আমি উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নেবো। আবারও একবার আমি এইভাবে ভেজে নেব। দেখেছো তো বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে আমি আজকে সয়াবিনের টিক্কাটা তৈরি করলাম। তোমরাও চাইলে এইভাবে সহজ পদ্ধতিতে সয়াবিনের টিক্কা তৈরি করতে পারো। আর দেরি না করে ঝটপট সয়াবিনের এই টিক্কাটা তোমরা তৈরি করে নাও। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।